প্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কোর্স 1.4.8b যে প্র্যাকটিকামটি রয়েছে টেক্সট বুক অ্যানালাইসিস অ্যাজ প্রেসক্রাইবড ইন দ্য ইউনিফর্ম কারিকুলাম অফ WBU TTPA। সেই প্র্যাকটিকামটি দেখো খুব সুন্দরভাবে কিন্তু গোটা গোটা অক্ষরে চ্যাপ্টার ভাগ করে করেই কিন্তু বাংলা ভার্সনে লেখা রয়েছে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো প্র্যাকটিকামটা কীভাবে করতে হবে, কোন কোন বিষয়গুলো তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এবং এক্সটার্নাল স্যার কী কী বিষয়গুলো নিয়ে তোমাদেরকে কোশ্চেন করতে পারেন সেই সব কিছুই কিন্তু আজকের এই প্র্যাকটিকামটিতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তোমরা সকলে জানো প্র্যাকটিকাম শুরু করার পূর্বে তোমাদেরকে এভাবে একটা কন্টেন্ট পেজ বানাতে হয়, যেখানে তোমাদের প্র্যাকটিকামটির যে মূল বিষয়বস্তুগুলি সেগুলি কিন্তু দেওয়া থাকে। আশা করি তোমরা এখান থেকে কন্টেন্ট পেজটা বানিয়ে নিতে পারবে। এরপর চলে আসবে চ্যাপ্টার 1। দেখো সেখানে সবার প্রথমে তোমরা জানো প্র্যাকটিকাম শুরু করার পূর্বে তোমাদেরকে কিন্তু একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। তো এইখানেও দেখো খুব সুন্দরভাবে কিন্তু গোটা গোটা অক্ষরে ইন্ট্রোডাকশন লেখা রয়েছে, এখান থেকে চাইলে তোমরা লিখে নিতে পারো। তারপর চলে আসবে মিনিং অফ টেক্সট বুক অ্যানালাইসিস। সেখানে দেখো ইউনিভার্সিটি অফ কানসাস অনুযায়ী পাঠ্যপুস্তক বিশ্লেষণের যে অর্থ সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। তো তোমরা এখান থেকে কিন্তু এগুলো লিখে নিতে পারো। তারপর চলে আসবে অবজেক্টিভ অফ দ্য টেক্সট বুক অ্যানালাইসিস। পাঠ্যপুস্তক বিশ্লেষণের যে উদ্দেশ্যগুলি রয়েছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে গোটা গোটা করে লেখা রয়েছে। এখান থেকে তোমরা কিছুগুলো পয়েন্ট লিখে নেবে যে পাঠ্য বই নির্বাচনে সহায়তা করে, পাঠ্য বইয়ের উন্নতি বিধানে সহায়তা করে, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। তারপর চলে আসবে ইম্পর্টেন্স অফ টেক্সট বুক অ্যানালাইসিস, অর্থাৎ পাঠ্যপুস্তকটা বিশ্লেষণের যে প্রয়োজনীয়তা সেগুলো কিন্তু তোমরা এখান থেকে লিখে নেবে। তারপর চলে আসবো চ্যাপ্টার 2। এখানে কি হচ্ছে প্রসিডিওর অফ টেক্সট বুক অ্যানালাইসিস, অর্থাৎ কী পদ্ধতিতে তোমরা এই প্র্যাকটিকামটি করবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো দেখো এই প্র্যাকটিকামটি করার জন্য কি করা হয়েছে, আমি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত সপ্তম শ্রেণীর গণিত প্রভা নামক গ্রন্থটি বেছে নিয়েছি। তো তোমরা যে বইটি বেছে নিবে সেটি এইভাবেই কিন্তু লিখবে। তারপর দেখো বইটির যে জেনারেল ইনফরমেশন সেটি দেওয়া রয়েছে, পাঠ্যপুস্তকের নাম, পাঠ্যপুস্তকের ভাষা, প্রকাশকের নাম, ঠিকানা এবং টিভি নাম্বার অর্থাৎ টেক্সট বুক নাম্বার সব কিছু কিন্তু এইভাবে তোমাদেরকে একটা বক্স করে দিতে হবে। তারপর চলে আসবে ক্রাইটেরিয়া অফ টেক্সট বুক অ্যানালাইসিস। তাহলে পাঠ্যপুস্তক বিশ্লেষণের জন্য দেখো দুটি ক্রাইটেরিয়া আছে। তো সেখানে কি হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল। তোমাদেরকে প্রথমে ক্রাইটেরিয়া ওয়াইজ টেক্সট বুক অ্যানালাইসিসের যে এক্সটার্নাল ফ্যাক্টরস সেটা দিতে হবে। এই এক্সটার্নাল ফ্যাক্টরসে কী কী থাকবে, কভার পেজ থাকবে, ব্যাক কভার পেজ থাকবে, পেজ সাইজ অ্যান্ড কোয়ালিটি থাকবে, সাইজ অ্যান্ড স্পেসিং অফ লেটার্স থাকবে, সাইজ অ্যান্ড থিকনেস অফ বুক থাকবে এবং বাইন্ডিং অ্যান্ড ইটস নেচার, মার্জিন, প্যারাগ্রাফ, অ্যাট্রাকটিভনেস এইসব বিষয়গুলো থাকবে, আপডেটনেস এবং প্রাইস অফ দ্য বুক। এই সব কিছু কিন্তু তোমাদের এক্সটার্নাল ফ্যাক্টরে যাবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা এক্সটার্নাল ফ্যাক্টর পজ করে লিখে নেবে। তারপর দেখো তারপর চলে আসবে ইন্টারনাল ফ্যাক্টরস। তাহলে ইন্টারনাল ফ্যাক্টরসে তোমরা কী কী দেবে, কন্টেন্ট অর্থাৎ ঠিক আছে বইটির মধ্যে বিষয়গুলো কীভাবে রয়েছে সেটা তোমাদেরকে দিতে হবে। তারপর তোমরা চলে আসবে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো কোন ভাষাতে লেখা রয়েছে। তারপর তোমরা লিখবে অর্গানাইজেশনাল ফ্যাক্টরস, ঠিক আছে? তারপর তোমরা প্রেজেন্টেশন অফ কন্টেন্ট এইটা দেবে, প্রেজেন্টেশন অফ কন্টেন্ট দিয়ে দেবে। তারপর অ্যাসাইনমেন্টস দিয়ে দেবে, ঠিক আছে? এভাবে কিন্তু তোমরা লিখে নেবে। এরপর চলে আসবে চ্যাপ্টার 4। সেখানে কি থাকবে, সাজেশন রিগার্ডিং দ্য বুক ফর ফার্দার ডেভেলপমেন্ট। তাহলে কী হচ্ছে, তুমি এই যে টেক্সট বুক অ্যানালাইসিসটি করলে, তুমি যে এক্সটার্নাল ফ্যাক্টর দেখলে, ইন্টারনাল ফ্যাক্টর দেখলে, এরপর তোমাকে লিখতে হবে তুমি কী কী ভালো দিক পেলে বইটার এবং কী কী খারাপ দিক পেলে, এবং তার সাথে তোমাকে নিজের মন্তব্য কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো এভাবে কিন্তু মোটামুটি 5টা বা 6টা ভালো দিক, খারাপ দিক, নিজের মন্তব্য লিখলে সবশেষে তোমরা সকলে জানো প্র্যাকটিকামটা শেষ হওয়ার সময় একটা কনক্লুশন দিতে হয়, ঠিক আছে? তো এভাবে তোমরা একটা কনক্লুশন লিখে নেবে এবং তুমি যে যে জায়গাগুলো থেকে তোমার এই প্র্যাকটিকামটি করার জন্য সহযোগিতা পেয়েছো সেটা কিন্তু তোমাদেরকে রেফারেন্স বা গ্রন্থপঞ্জিকাতে দিতে হয়। তো এভাবে তোমরা একটা রেফারেন্স বানিয়ে নেবে। তো এই ছিল আজকের প্র্যাকটিকাম, বেশি লেন্দি করলাম না। আশা করি তোমাদের এখান থেকে অনেকটা হেল্প পাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।